আমাদের সবচেয়ে বড় উৎসব শারদোৎসব এবং তারই আজ চতুর্থ দিন আছে মহানবমী। প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদেরকে মুখরোচক বাগানবাড়িতে নিয়ে যাব, সেখানে কি চলছে জানবো, আর সেখানকার ছবিও দেখাবো আপনাদেরকে। এই নবমীতে একেবারে পুজো শেষ বলা যায় লগ্নে এসে সেখানে এই মুহূর্তে কি চলছে, কুমারী পুজোর আয়োজন হয়েছে এবং সেই পুজো শুরু হয়েছে কিনা জানবার চেষ্টা করব। সৈকত থাকবেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। সৈকত, দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে সেখানে পরিবারের সদস্যরা তারা রয়েছেন, কুমারী পুজোর চলছে মনে হচ্ছে, কারণ কুমারীকে দেখতে পাচ্ছি আমরা। আরো বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানবো পুরো ছবিটা কি হচ্ছে এখন সেখানে। সৈকত, দেখো, ঠিক 11:30টার কিছুটা আগে এখানে কুমারী পুজো শুরু হয়েছে। এই মুখরোচক পরিবারের যে দুর্গাপুজো, তার যে কুমারী পুজো, নবমীর দিন কুমারী পুজো হয়। তার কারণ নবমীর দিন আনুষ্ঠানিকভাবে বলতে গেলে দুর্গাপূজার শেষ দিন, সেই জন্যেই এখানে কুমারী মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে পূজা করা হয়। এই মুহূর্তে কুমারী পুজোর একেবারে শেষ লগ্ন চলছে। এই মুখরোচক পরিবারের প্রত্যেক সদস্য তারা তাদের পারিবারিক যে রীতিনীতি আচার উপাচার মেনেই তারা পুজো করছেন। যিনি কর্ণধার রয়েছেন প্রণব চন্দ্র, তার সঙ্গেই কথা বলবো। কুমারী পুজো প্রথমত বলুন যে আজকে ঠিক নবমীর দিনেই কেন? সাধারণত আমরা দেখি অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিনে কুমারী পুজো হয়। এটা কুমারী পুজো নবমী দিন করে এই কারণেই, আমরা একটা চিন্ময়ী মূর্তি, এটা মৃন্ময়ী মূর্তি। তো আমরা তো মায়ের কাছ থেকে আজকে এই পুজোটা করা মানে আমরা লাস্টে মাকে জিজ্ঞেস করি তো আমার পুজোতে তুমি সন্তুষ্ট কিনা, সেটা আমাদের কুমারী মাই কিন্তু বলে, এবং সেটা শেষ দিনই করতে হয়, কারণ লাস্ট দিন আজকে পুজোর। তার কাছ থেকে আমরা জানতে পারি যে পুজোটা আমরা ঠিকমতো করতে পেরেছি কিনা। সে যখন বললে হ্যাঁ করতে পেরেছি, তাহলেই সেটা আমরা মনে করি যে আমাদের পুজোটা সমাপ্ত। আপনার পরবর্তী প্রজন্ম, আপনি এই কুমারী পুজো এবং গোটা যে পারিবারিক আপনাদের পুজো কীভাবে সামলালেন এবং আগামী দিনে? এটা তো একা কারো সামলানো সম্ভব নয়, তো আমাদের প্রত্যেক মেম্বার্সরাই আছেন যারা নিজের নিজের দায়িত্বগুলো পালন করেন। মেন গাইডেন্স থাকে বাবার, তো ওনার আন্ডারই আর কি আমরা সমস্ত যাদের যা যা দায়িত্ব সেগুলো পালন করি, এবং যেগুলো যেখানে দায়িত্বে আছে সেগুলো তারা সুষ্ঠুভাবেই করার চেষ্টা করে। এইভাবেই পুরো পুজোটাকে আমরা সামলানোর চেষ্টা করি, কারণ এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত বড় আয়োজন একা করা কখনোই পসিবল নয়। তো যার যার যে দায়িত্বে আছে তারা সেভাবে সেটাকে করে সেটা সম্পন্ন করার চেষ্টা করা হয়। মুখরোচক পরিবারের ফার্স্ট একেবারেই বোঝাই যাচ্ছে সৈকত যে পুজো মানে অনেক দায়িত্ব থাকে, অনেক আচার নিয়ম রীতিনীতি থাকে। পরিবারের সদস্যরা মিলে প্রত্যেকে সেই কাজটাই করেন এবং তার সঙ্গে কিন্তু আনন্দটাও করেন। তুমি থাকো আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।